কখনো ভেবে দেখেছেন কেন বেশিরভাগ ট্রেডার্স তাদের ফার্স্ট ইয়ারে মানি লুজ করে ফেলে? এটি এই কারণে নয় যে ট্রেডিং অসম্ভব, কারণ তারা একই ভুল বারবার করে। কিন্তু চিন্তা করবেন না, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি সবচেয়ে সাধারণ ভুল নতুন ট্রেডাররা করে এবং কিভাবে আপনি সেগুলি থেকে শেষ পর্যন্ত এড়িয়ে যেতে পারেন এবং এর কারণগুলি এড়িয়ে গিয়ে আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারেন। তো ফার্স্ট যে কারণটি আছে সেটা হচ্ছে মার্কেট চেজিং, অর্থাৎ ফোমোর শিকার হয়ে যাওয়া। মনে করুন একটি স্টক 100 থেকে বাড়তে বাড়তে 110 গেল এবং তখন আপনি ভাবছেন মার্কেটটি আজ আপসাইড র্যালি করবে। এই ভেবেই আপনি উইদাউট এনি স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিয়ে ফেলেন। এতে কি হয়, আপনার এন্ট্রি নেওয়ার পরে হয়তো 1-2 মিনিট পরে সেটা ক্রাশ করতেও পারে অথবা আপনার ডাইরেকশনে যেতেও পারে, কিন্তু আপনার সবচেয়ে বড় ভুল আপনি চলন্ত মার্কেটে এন্ট্রি নিয়ে ফেলেন। এটা কখনোই করা উচিত নয়। আপনার একটা প্রপার রুলস থাকা দরকার, যেই রুলস অনুযায়ী আপনি মার্কেটে কাজ করবেন। কখনোই ফোমোর শিকার হবেন না। ফোমোর শিকার হওয়ার থেকে এড়িয়ে থাকুন। ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট, হারিয়ে যাওয়ার ভয়, লুজ করার ভয়। ধৈর্য ধরে পেশেন্স নিয়ে মার্কেটে কাজ করবেন, এতে আপনার রং ট্রেডে এন্ট্রি হওয়া থেকে অনেকটাই রক্ষা পাবে। সেকেন্ড যে ভুলটি করে সেটা হচ্ছে ট্রেডিং উইদাউট স্ট্র্যাটেজি। অনেক নিউ ট্রেডার নিজের অনুভূতি, নিজের মন থেকেই বা অন্য কারোর কাছ থেকে টিপসের ওপর ভিত্তি করে ট্রেড করা শুরু করে। তাদের কোনো স্পষ্ট এন্ট্রি বা এক্সিট স্টপ লস নেই। এটি কোনো জুয়া নয়, এটি একটি ব্যবসা। আপনার যদি স্ট্র্যাটেজি না থাকে তবে বাজার আপনাকে জীবন্ত খেয়ে ফেলবে। আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই একটি স্ট্র্যাটেজি তৈরি করুন এবং এটিকে ব্যাক টেস্ট করুন। যখন আপনি একটি স্ট্র্যাটেজি তৈরি করে ফেলবেন, সেই স্ট্র্যাটেজিকে আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট করে দেখতে হবে যে স্ট্র্যাটেজি আমাকে কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে। অর্থাৎ এটা কিভাবে ক্যালকুলেশন করবেন, আপনি ব্যাক টেস্ট করার সময় সেটাকে পয়েন্ট আউট করবেন, কতগুলো ট্রেড আপনার পক্ষে যাচ্ছে, কতগুলো ট্রেড আপনার বিপক্ষে যাচ্ছে। তখন আপনি আপনার স্ট্র্যাটেজির পার্সেন্টেজ বের করতে পারবেন। থার্ড যে ভুলটি করে, ইগনোরিং রিস্ক ম্যানেজমেন্ট। হিয়ার ইজ এ হার্ড ট্রুথ। আপনি যদি স্টপ লসকে রেসপেক্ট না করেন তবে মার্কেট আপনাকে রেসপেক্ট করবে না। বিগিনার ট্রেডার প্রায়শই জ্যাকপট পাওয়ার জন্য একটি ট্রেডে তার পুরো ক্যাপিটালটাই ইউজ করে ফেলে। বাট ট্রেডিংয়ে কনসিস্টেন্সি মেনটেন করতে হয়, নাকি জ্যাকপটের। একটি ট্রেডে আপনার ক্যাপিটালের 1-2% এর বেশি রিস্ক নেবেন না। আপনার ক্যাপিটালকে বাঁচিয়ে রাখেন পরের একটি ভালো ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য। এবং মনে রাখবেন, যতই আপনি মার্কেটে কাজ করতে করতে পুরনো হবেন, আপনার
মার্কেট সম্বন্ধে অনুভূতি এক্সপিরিয়েন্স ততই বাড়বে। আর এই স্টক মার্কেট সম্পূর্ণ নির্ভর করে স্কিলসের ওপর। আপনার যত স্কিলস ইমপ্রুভ হবে আপনার পারফেকশন ততই বাড়বে। সো কখনোই এমনটা করার চেষ্টা করবেন না যে একটি ট্রেডে সম্পূর্ণ ক্যাপিটাল ইনভলভ করা। ফোর্থ, ইউজিং টু মেনি ইন্ডিকেটরস। চার্টে অনেকগুলো ইন্ডিকেটর লাগিয়ে চার্টের ভিজুয়ালস নষ্ট করবেন না, এতে আপনি কনফিউজ হবেন। চার্ট ক্লিয়ার রাখা অনেক দরকার, যাতে প্রাইসের অ্যাকচুয়াল প্যাটার্নটি আইডেন্টিফাই করা যায়। অনেক নতুনরা এর ফাঁদে পড়ে, চিন্তা করে যে বেশি ইন্ডিকেটর লাগালে আমরা ব্যবহার করব সাধারণত SMA ব্যবহার করতে পারি, RSI, আর এই সমস্ত ইন্ডিকেটরগুলো ব্যবহার করতে পারি। তাছাড়া আপনি লিডিং ইন্ডিকেটর সেটাকে ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে প্রাইস অ্যান্ড ভলিউম অ্যান্ড প্রাইসই আপনাকে মার্কেটের পুরো ডাইরেকশন বলে দেবে। সো বেশি ইন্ডিকেটর লাগিয়ে আপনার চার্টটি, যে কারণটি হচ্ছে ইমোশনাল ট্রেডিং অথবা রিভেঞ্জ ট্রেডিং আফটার এ বিগ লস। এই প্রবলেমটি সাধারণত প্রথম নিউ ট্রেডারদের হয়ে থাকে। তারা উইদাউট স্ট্র্যাটেজিতে যে কোনো ট্রেড নিয়ে ফেলে এবং সেখান থেকে যে লস হয় তারপরে তারা চেষ্টা করে যে মার্কেট থেকে সেই লস রিকভার করার, অর্থাৎ মার্কেটের সঙ্গে ফাইট শুরু করে। এই ভুলটি কখনোই করবেন না। মার্কেটের সাথে ফাইট করে মার্কেটের কোনো লস হবে না, লস হবে আপনারই। সো আপনি যদি ট্রেডার হতে চান তাহলে আপনাকে আপনার রুলসে, আপনার স্ট্র্যাটেজিতে স্ট্রং থাকতে হবে এবং স্ট্র্যাটেজি এবং রুলস অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে। রুলসের বাইরে, ডিসিপ্লিনের বাইরে গিয়ে আপনি ট্রেড করলে আপনার ক্ষতিটা আপনারই হবে।